হুমায়রা আক্তার জানতে চেয়েছেন, অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সাথে সাথেই বমি করে দেয়। বমিকৃত ওই দুধে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। জানতে চাচ্ছি, ওই বমি যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে কিনা। বাচ্চারা যদি দুধ খেয়ে গিলে ফেলে, সেই গিলে ফেলার পর তারপর যদি বাচ্চা বমি করে আর সেটা যদি বেশি পরিমাণে হয়, মুখ ভরে হয়, তাহলে সেই বমি নাপাক। অর্থাৎ সেটা যদি শরীরে লাগে বা কাপড়ে লাগে তাহলে সেটা নাপাক হয়ে যাবে এবং সেটা পরে নামাজ হবে না। কিন্তু বাচ্চা যদি মুখে দুধ রাখে, দুধ খেতে খেতে সে মুখে রাখলো, গিলে নাই, এরপরে সে মুখ থেকে সেটা ফেলে দিল, এটাকে অনেক সময় বমি কেউ মনে করতে পারে, কিন্তু আসলে মূলত সেটা বমি না, তাহলে সেটা নাপাক হবে না। এক কথায়, বাচ্চার গিলে ফেলার পর যদি বেশি পরিমাণে বমি করে তাহলে সেটা নাপাক হয়ে যাবে, যদি সাথে সাথেও করে। আর যদি সে গিলে না ফেলে, অর্থাৎ মুখ থেকে বের হয়ে যায়, অথবা বমি করলেও সেটা যদি সামান্য পরিমাণে হয়, তাহলে সেটা নাপাক হবে না। আশা করি বুঝতে পেরেছেন।